ভ্রমণে ব্যাগ গোছানো কিন্তু একটা আর্ট এবং এটার কোনো শর্টকাট ওয়ে না। এটা আপনাকে ভ্রমণ করেই শিখতে হবে। আমরাও এখন মানে আমি বলবো আমার ছোট্ট অভিজ্ঞতায় যে এখন আমি মোটামুটি কোথাও যাওয়ার আগে এই যে ডিপেন্ড তো করছে আমি কোথায় যাচ্ছি, আবহাওয়া কিরকম এবং আমার কি চাহিদা আছে। আমি কি পাহাড়ে উঠবো না সমুদ্র সৈকতে থাকবো তার উপরে। কিন্তু আমরা অধিকাংশ মানুষই যেটা করি প্রিকশন হিসেবে যেরকম কাপড়-চোপড় লাগবে সেটা অনেক বেশি পরিমাণে নিয়ে নিই। বিশেষ করে ১ম দিকে। তো আমার মনে হয় আমাদের সবচেয়ে ভালো হয় আমরা নিলাম এবং ওই অভিজ্ঞতা থেকে শিখলাম যে পরের বার তো এইটা বেশি লাগবে না, প্যান্ট একটা কম নিলেও হয় কিন্তু গেঞ্জি একটা বেশি লাগবে কারণ রাতে ঘুমানোর সুবিধা, গামছা লাগবে। এইভাবে আমার মনে হয় এটা ভ্রমণের সাথে সাথে যে যেখানে যাচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে। তবে আবারও বলি প্যাকিং কিন্তু একটা আর্ট, এটা আপনাকে টাইম দিয়ে শিখতে হবে। এবং আপনি যত ভালো যত সুস্বাস্থ্যেরই অধিকারী হন ভ্রমণে গেলে কিছু বেসিক মেডিসিন যেমন ধরেন আপনার স্যালাইন, যেমন আপনার যদি হাত কেটে যায় ডেটল বা এই ধরনের জিনিস, অনেকের যেমন পেট খারাপ হতে পারে সেই ধরনের ঔষধ, চোখে দেওয়া ড্রপ, এগুলো কিন্তু সাথে প্রত্যেকের রাখতে হবে। আমরা প্রত্যেকটা ট্রিপে রাখি এবং এবারও অ্যান্টার্কটিকা ট্রিপে আমাদের একটা ওষুধও লাগেনি, তাতে কি ৩ মাস পর আমি সব ফেরত নিয়ে এসেছি এবং আর কিছুদিন পর ওগুলো যদি এক্সপায়ার্ড হয়ে যায় হয় আমরা কোথাও আগে দিয়ে দিব এক্সপায়ার্ড হওয়ার আগে, অথবা আবার নতুন করে কিনবো। কিন্তু আমি বলতে চাচ্ছি অনেকেই বলেন যে হ্যাঁ আমার কোনো সমস্যা হয় না পথে, হয়তো হয় না যদি একবার হয়। কাজেই ওই ভ্রমণে দেখা গেল আপনার রাত ২টোর সময় বমি পাচ্ছে অথবা পেটে সমস্যা হয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা হলো, তখন মেডিসিনটা আপনি কোথায় পাবেন? এই জন্য ভ্রমণের আগেই একটা ছোট্ট প্যাক করে রাখবেন এবং এটা যখন এই ভ্রমণে ব্যবহার হলো না রেখে দিবেন, পরের ভ্রমণে আবার নিয়ে নেবেন, ব্যাগ খোলারই দরকার নেই। কিন্তু এই ওষুধ এবং একই সাথে কাপড় চোপড়, দিজ আর অল আর্ট, যে আপনি কি করে নিজের জন্য প্রস্তুত করে রাখবেন।